আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইহুদিবাদী শাসক গোষ্ঠী ধ্বংসের দিকে যাচ্ছে, বললেন তেহরানের জুম্মার খতিব। অন্যদিকে ড্রোন ও রকেট দিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত করল হিজবুল্লাহ। আরও জানিয়ে দিব ইসরায়েলে ফিলিস্তিনি নির্মূল কৌশল, জাতিসংঘের সতর্ক বার্তা এবং জেল থেকে বের হলে কাউকে ছাড় দেবেন না ইমরানের হুঁশিয়ারি। অন্যদিকে যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর। এবং সবশেষ জানিয়ে দিব অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেল ফ্রান্স। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইহুদিবাদী শাসক গোষ্ঠী ধ্বংসের দিকে যাচ্ছে, বললেন তেহরানের জুম্মার খতিব। পার্স টুডে তেহরানের জুম্মার নামাজে খতিব বলেছেন ইহুদিবাদী শাসক গোষ্ঠী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি নির্যাতিত জনগণের সমর্থনে বিশ্বব্যাপী ব্যাপক বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি অপরাধী ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ব্যাপারে ওই মন্তব্য করেন। বার্তা সংস্থা ইরান আরও জানিয়েছে তেহরানের জুম্মার খতিব আয়তুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি গাজা ইহুদিবাদী ইসরায়েলে হামলায় নিহত 40,000 শিশু নিহতের কথা উল্লেখ করেন। তিনি বলেন ইহুদিবাদী জল্লাদদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে গণবিক্ষোভ দেখা দিয়েছে তা থেকে বোঝা যায় ইসরায়েল পতনের মুখে রয়েছে, বরং বলাই ভালো এই অবৈধ সরকার নিশ্চিহ্ন হবার পথে রয়েছে। তেহরানে জুম্মার খতিব বলেন ইহুদিবাদী সরকার বর্তমান বিশ্বের দৃশ্যপটক থেকে উধাও হওয়া উচিত। তিনি আরো বলেন গাজায় যে অপরাধ সংঘটিত হচ্ছে তা প্রমাণ করে যে ইহুদিবাদী ইসরায়েল একটি হত্যাকারী, দুর্নীতিবাজ, যুদ্ধবাজ এবং রক্তপিপাসু অবৈধ সরকার। ড্রোন ও রকেট দিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত করল হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধা ড্রোন ও রকেট সাহায্যে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কয়েক দফা হামলা চালিয়েছে। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন এবং দক্ষিণ লেবাননে হামলার জবাবে হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে গতকাল সন্ধ্যায় সংগঠনের যোদ্ধারা এক স্কোয়াড্রন কামিকাজে ড্রোন এবং BM-11 গ্রাদ রকেট দিয়ে ইসরায়েলের রামতালি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করেছে তাদের ড্রোন ও রকেট নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলে আল শাল ব্যাটালিয়ন সদর দপ্তরে ড্রোন দিয়ে হামলা চালায়। এছাড়া ইয়ার ব্যারাকে দক্ষিণ নতুন প্রতিষ্ঠিত ওয়েস্টার্ন ব্রিগেড 3 হ্যান্ডের সদর দপ্তরেও হামলা চালায় হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের মাঝমধ্যে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলেছে এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের এসব অপরাধযজ্ঞের জবাব দেওয়া হয়েছে। এদিকে তাই হাত পাহাড়ের একটি সেনা সমাবেশে হিজবুল্লাহ যোদ্ধারা একঝাঁক রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইসরায়েলের আল মালিকিয়া ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলের ফিলিস্তিনি নির্মূল কৌশল, জাতিসংঘের সতর্কবার্তা। ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে পশ্চিম তীরেও গাজার মতো বিপর্যয় পুনরাবৃত্তি ঘটতে পারে বলে গুরুতরভাবে সতর্ক দিয়েছে জাতিসংঘের একজন কর্মকর্তা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজি মঙ্গলবার এই সতর্কবার্তা দেন। ইসরায়েলের চলমান আগ্রাসনে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন গাজায় সহিংস সংঘাত পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা ইতিমধ্যে ইসরায়েলি দখলে থাকা ভূখণ্ড ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে। আলবানিজি বলেন ইসরায়েলের গণহত্যামূলক সহিংসতা গাজা থেকে বেরিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, আর এই পরিস্থিতি সৃষ্টি করা ইসরায়েলের একটি বৃহত্তর কৌশলের অংশ। তিনি বলেন দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েল একই সঙ্গে গাজা এবং পশ্চিম তীরকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা একটি সামগ্রিক নির্মূলকরণ প্রতিস্থাপন এবং আঞ্চলিক সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ। এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক করে আলবানিজি বলেন এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে দীর্ঘদিন ধরে যে ছাড় দিয়ে আসছে তার প্রেক্ষিতে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডকে করণে সক্ষম করেছে। এর ফলে ফিলিস্তিনিরা ক্রমশ ঝুঁকির মধ্যে পড়েছে উল্লেখ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন ফিলিস্তিনিরা এখন এমন এক শক্তির করুণার উপর নির্ভরশীল হয়ে পড়েছে যারা কিনা তাদেরকে একটি জাতীয় গোষ্ঠী হিসেবে নির্মূল করার অপচেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের এই কর্মকর্তা কথাগুলো এমন সময় বললেন যখন গাজা এবং পশ্চিম তীর উভয় স্থানে ইসরায়েলি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। অবরুদ্ধ গাজায় গত 7 অক্টোবর শুরু
জেল থেকে বের হলে কাউকে ছাড়বেন না, ইমরানের হুঁশিয়ারি। জেল থেকে মুক্তি পেলে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো চেয়ারম্যান ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। সম্প্রতি তোষাখানা সম্পর্কিত একটি নতুন মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত আদালতের কার্যক্রম চলাকালীন ইমরান খান এ হুঁশিয়ারি দেন। শুক্রবার এক্সপ্রেস ট্রিবিউনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে অনুযায়ী এনবি তদন্ত কর্মকর্তা মহসিন হারুনকে উদ্দেশ্য করে ইমরান খান বলেছেন, আপনাদের করা মামলাতেই আমার স্ত্রী এখনো কারাগারে বন্দী। একবার মুক্তি পেতে দিন, এ মামলাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এবং আপনাদের ছাড়ব না। ইমরান খানের এই বক্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। সাবেক প্রধানমন্ত্রী এনএবির কর্মকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে বলেন, তার বিরুদ্ধে করা মামলাগুলো নিশ্চিতভাবে ভিত্তিহীন। ইমরান খান এ সময় অভিযোগ করে বলেন, তার পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে এবং তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে। স্ত্রী বুরশা বিবির নামে দেওয়া মামলাগুলোর প্রসঙ্গ তুলে ইমরান খান এনএবি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জেল থেকে একবার বের হয়ে আমি এনএবির চেয়ারম্যান ও কর্মকর্তাদের অবশ্যই আইনের আওতায় আনব। তার এমন বক্তব্যের পর পাকিস্তানের রাজনৈতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং এনএবির কর্মকাণ্ড নিয়ে দেশটি নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে ইমরান খানের এই হুঁশিয়ারি তার সমর্থকদের মধ্যে আরও উদ্দীপনা সৃষ্টি করেছে, যাদের অনেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হিসেবে দেখছেন। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। খলনৌতে অনুষ্ঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার কনফেডারেশন রাখা ভাষণে এই নির্দেশ দেন। বাংলাদেশের সম্প্রতি অস্থিরতার পর্যবেক্ষণের কথাও বলেন সেনাদের। একই সঙ্গে চীনের মতো প্রতিবেশী দেশগুলোর ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেন। তিনি বলেন, ভারত বরাবরই শান্তিপ্রিয় দেশ, তাই শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। এ অবস্থায় ভারতীয় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার বিকল্প নেই। রাজনাথ সিং বলেন, ভারত অতীতে শান্তির পূজারী ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমাদের চারপাশে যা ঘটছে সেসব কার্যকলাপের উপর নজর রাখতে হবে। বিশ্ব পরিস্থিতির কারণে আমি সবসময় সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছি ভারতের শান্তির জন্য সবসময় যুদ্ধের জন্য তৈরি থাকতে, কারণ কোনোভাবে আমাদের শান্তি ভঙ্গ করা যাবে না। অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেল ফ্রান্স। ফ্রান্সে প্রায় 2 মাসের অনিশ্চয়তার পর অবশেষে সরকার গড়ার উদ্যোগ দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন নতুন প্রধানমন্ত্রী হিসাবে মিশেল বার্নিয়াকে সরকার গড়ার দায়িত্ব দিয়েছেন। আর দায়িত্ব পেলে স্থিতিশীল জাতীয় ঐক্য সরকার গঠনের চ্যালেঞ্জ নিয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের অঙ্গীকার করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী বার্নিয়া বলেন, দেশের বিভিন্ন শহরের উপকণ্ঠ ও গ্রামাঞ্চলে মানুষের মধ্যে যে ক্ষোভ, কষ্ট, পরিত্যাগ ও অবিচার অনুভূত রয়েছে সেই বিষয়কে তিনি গুরুত্ব দিতে চান। বার্নিয়ে সব রাজনৈতিক শিবিরের বক্তব্য শুনে নীতি নির্ধারণ করবেন বলে জানিয়েছে। ফ্রান্সের আগাম সংসদ নির্বাচনে কোন দল বা শিবির প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারা বর্তমানে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে। আপাতত 2025 সালের বাজেট পাশ করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। চরম দক্ষিণপন্থী ন্যাশনাল চার্লি দলের নেত্রী ম্যারিন লেপেন আপাতত বার্নিয়ার মনোনয়ন সমর্থন করেছে। ফলে সংসদের ভোটাভুটির সময় তিনি কিছুটা ভরসা পেতে পারেন। তবে অভিবাসন ও নিরাপত্তার মতো ক্ষেত্রে এন দলের সংশয় বিবেচনা না করলে লেপেন সেই সমর্থন প্রত্যাহারের পরিচ্ছন্ন হুমকি দিয়েছে। দলের আরেক নেতা যত দ্রুত সম্ভব সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন ডাকার শর্ত আরোপ করেছেন। সেক্ষেত্রে আগামী বছর জুলাই মাস থেকে সরকার ভেঙে দিতে হবে।